এখন আমরা দেখব একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বেসিক পার্থক্যগুলো কি কি। একবীজপত্রী অর্থাৎ মনোকটিলেডন আর দ্বিবীজপত্রী হচ্ছে ডাইকটিলেডন। আমরা একটু খেয়াল করি একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বেসিক পার্থক্যের ভিতরে প্রথমে আমরা একটু মূল দিয়ে দেখি। যদি মূল দেখি, একবীজপত্রী উদ্ভিদের মূল হচ্ছে গুচ্ছাকারে থাকবে, অর্থাৎ এদের মূল হচ্ছে গুচ্ছাকার, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল থাকে প্রধান মূল। এই মূলগুলো হচ্ছে প্রধান মূল। যদি আমরা একটু পাতার দিকে খেয়াল করি, দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা হচ্ছে জালিকা শিরাবিন্যাস, জালিকা শিরাবিন্যাস, আর একবীজপত্রী উদ্ভিদের পাতা হচ্ছে যেগুলো হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। এরকম সমান্তরাল শিরাবিন্যাস থাকবে তাদের পাতা। যদি আমরা একটু ফুলের দিকে একটু খেয়াল করি, যদি ফুলটা দেখি, দ্বিবীজপত্রী উদ্ভিদের ফুলের পাপড়িগুলো একটু খেয়াল করো, পাপড়ি, বৃত্তি, উপবৃত্তি কিংবা পুংকেশর, স্ত্রীকেশর দিকে দেখলে আমরা দেখব দ্বিবীজপত্রী উদ্ভিদে থাকে তাদের এই পাপড়ি কিংবা তার বৃত্তি ফুলের বিভিন্ন অংশগুলা 4 কিংবা 5-এর গুণিতক, 4 কিংবা 5-এর গুণিতক। এক্ষেত্রে একটু খেয়াল করো, এই জায়গায় পাপড়ি রয়েছে 1, 2, 3, 4, 5। তেমনি পুংকেশর খেয়াল করো 1, 2, 3, 4, 5। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের ফুলের বিভিন্ন পার্টগুলা 3-এর গুণিতক থাকবে, 3-এর গুণিতক। খেয়াল করো পাপড়ি 1, 2, 3, 4 এবং 5 এবং 6। কয়টি? টোটাল 6টি। 6 অর্থাৎ আমার 3-এর গুণিতক। তাহলে পাপড়িগুলা দেখলেও আমরা ধরতে পারবো, কিংবা তাদের পুংকেশর অথবা স্ত্রীকেশর। তো স্ত্রীকেশর খেয়াল করো, এই 1, 2 এবং 3। তাহলে ফুল দেখলে আমরা পার্থক্য করব কিভাবে? তার ফুলের বিভিন্ন অংশগুলা 4 অথবা 5-এর গুণিতক কিংবা 3-এর গুণিতক। 3-এর গুণিতক হলে একবীজপত্রী, 4 কিংবা 5-এর গুণিতক হলে দ্বিবীজপত্রী। আমরা যদি তার একটু ক্রস সেকশন করি, খেয়াল করো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে তার যে ভাস্কুলার বান্ডল, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যে ভাস্কুলার বান্ডলগুলো থাকে, ভাস্কুলার বান্ডলগুলো নির্দিষ্ট একটা সজ্জায় সজ্জিত থাকে। আর একবীজপত্রীতে তার ভাস্কুলার বান্ডলগুলো থাকে বিক্ষিপ্তভাবে থাকে, একবীজপত্রীতে থাকে বিক্ষিপ্তভাবে। আমরা যদি আরো ভিতরে একটু দেখি ভাস্কুলার বান্ডলটা, দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডলটা একটু খেয়াল করো, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কেম্বিয়াম নামক এই যে কেম্বিয়াম নামক একটি অংশ দেখা যায়, যা দ্বিবীজপত্রীতে পাওয়া যায়, কিন্তু একবীজপত্রীতে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কোনো কেম্বিয়াম থাকবে না। আর তাই হলো একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের বেসিক পার্থক্যগুলো।